গত 20শে সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দক্ষিণ চাঙ্গিরগা গ্রামে রামচরণ দেয়ের বাড়িতে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই সময় বাড়ির এক বৃদ্ধা প্রতিমা ভাঙতে দেখে চিৎকার করতেই চারপাশ থেকে লোকজন জড়ো হয় এবং 3 জনকে আটক করে। আটককৃত 3 জনই ছিল শিশু। সাথে সাথে প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসন এসে আটককৃত 3 শিশুকে জিজ্ঞাসাবাদ করে। জানা যায় তাদের সাথে আরও কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থীও জড়িত ছিল, কিন্তু এর পেছনে রয়েছে বড় এক দুষ্কৃতিকারীর হাত, যে এখনও ধরাছোঁয়ার বাইরে। রামগঞ্জ প্রতিনিধির অনুসন্ধানে দেখুন চাঞ্চল্যকর তথ্য। মানে শিশু শিশু সব সেই 2 জনের বাইরে না, মাদ্রাসার 2 জন, তাদের তো পাঞ্জাবি পরা ছিল। পাঞ্জাবি ছিল তোমাদের সাথে কারো? কে সেটা? পাঞ্জাবি পরা ছিল। সত্য কথা বলো তো বাবা, রিয়াদ আর ফারাবি কি তোমাদেরকে বলছিল এটা করতে? না সত্যটা বলো, ওটাও তো সত্য বলাও তো আমাদের ভালো কাজ, সোয়াবের কাজ। তোমরা যে ভাঙছো যে সোয়াবের জন্য, এই সোয়াবের জন্য তোমাদেরকে কে বলছিল? রিয়াদ ফাহাদের মধ্যে কি কেউ বলেছে? হ্যাঁ, তাহলে তোমাদের সাথে রিয়াদ ফাহাদ আসলো কেন? হ্যাঁ হ্যাঁ আসিলাম এখানে কাজকর্ম করছি, করোনার পরে আমি গেছি স্নান করতাম, মনে হয় 10 মিনিট আমার দেরি হয়েছে, 10 মিনিটের বেশি হইতো না। আমি মাত্র স্নান করে উঠছি, আর এই দেই যে স্নান করে উঠিয়ে আমি এই জায়গাতে ওই গদ্দুয়ার আইছি আর দেয় এগুলো এগুন দুরুম দুরুম করে এখন পালাইয়ে ওই ওষুধের রাত ধরছে আর ইয়ার লেজ ধরছে, আর আমি তো খাইছে রে ভাঙিয়ে লাইছে তোরা ব্যাগ ঘরে শিক্ষা দিতে এগুলো একটা সেকেন্ডও দেরি কর না, দৌড়িয়ে দৌড়ে শুরু। ওই তো ইয়ানো আঙ্গুলো নিয়ে ফালাইছে না, এরপরে আমার এই জালে দৌড়াই গেছে, আঙ্গ পুরুষ কেউ বাড়ি ছিল না, এই জালে দৌড়াই যায়, ওই হেদিকে যায় ও ঘরে ধরছে আর হেগে কয় না আমি না এই হেগুনে তো দৌড়ই দিতে আছে, টুপি মাথা পাঞ্জাবি গা হেগুনে, কোনো কাজ ছোট লুঙ্গি পরা। নামাজের পর পরে কে নিয়ে গেছে? মুন্নাকে? হ্যাঁ, মুন্নার বয়স কত? সে কত বড়? 13 বছর। কোন ক্লাসে পড়ে মুন্না, বলতে পারবা? হ্যাঁ, আচ্ছা, ক্লাস পড়তো। মুন্না কি বলেছে তোমাদেরকে? হ্যাঁ মুন্না মুন্না কি বলছে? ওরা বললে তো 10-12 বছর বয়স। কি কয়? হ্যাঁ, মুক্তি মাংতে যাইবে নি? কেটা কইছে? মুন্না কইছে? হ্যাঁ, বুঝি মুন্না আর কেটা কি বলছে তোমারে? কি বলে নিয়েছি তোমারে? কি বলে নিয়েছি তোমারে? মানে কি বলে নিয়েছে তোমরা নামাজ পড়ার পরে? কি মুন্না মুক্তি বাংলা সওয়াব হইব, এটা করে নিয়েছে। আর টাকাটা শক্তি দেখা দিলে সামান্য বড় অজ্ঞা ছিল। বয়স কত? আন্দাজ বয়স কত হইতে পারে তার? এত বয়সের কথা নেই, এই একদম সামান্য একটু বড় অজ্ঞা ছিল। ওদেরকে বের করেন, মনে করেন এগুলো খুব জোরে ধাক্কা দিয়ে তো ফালাইছে। এই যে মুন্না, এর বয়স কত লেখা হয়েছে দেখেন তো? 13। তাহলে এই যে মুন্না, শোনেন, আচ্ছা, আপনি প্রত্যক্ষদর্শী, আপনি দেখছেন, কাজেই আপনি যেটা সত্য সেটাই ক্যামেরার সামনে বলেন। অবশ্যই। এর চেয়ে কত বড়? বেশি বড় হইতো না, সামান্য 1 বছর। আচ্ছা দেখেন, ওর বয়স বলা হচ্ছিল 13, তাহলে যদি এত বড় হয়ে থাকে সে হলো 14। আচ্ছা, কোনো বড় কোনো লোক কেউ এসে কি এগুলো ভাঙচুর করছে?
বড় আমি কারোর আচ্ছা, এখন আপনার কাছে আমি একটু সরাসরি প্রশ্ন করি, আপনার কাছে কি মনে হয় যে এটা কোনো উদ্দেশ্যমূলক ভাবে কেউ করছে, বড় কেউ? না, বড় কেউ না হলে দেখেন এইভাবে যে ভাঙছে, এগুলি যে এইভাবে দূরে ফালাইছে, এই বাচ্চাকে কি সাবাসে দিব? হতে হাত ভাঙবো না পাও না না, ভাঙবো। আমি একদম সরাসরি আপনাকে বলি, বিষয়টা হলো যে এখানে যারা ভাঙছে তাদেরকে তো আপনি দেখছেন, এগুলি আমি দেখছি বলে দৌড়ে দেখছেন, এখন পিছনে কারা আছে ওগুলো আমরা দেখবো, বিষয়টা অবশ্যই দেখবো। আমাদের প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের লক্ষ্মীপুর থেকে এসেছেন, আমাদের ইউনো মহোদয়, আমাদের রেসিডেন্ট মহোদয়, আমাদের থানা প্রশাসন তো আছে সকলে, এবং আমাদের ঐক্য পরিষদ, পূজা পরিষদ, যুব পরিষদ, এখন আমাদের সকলের নেতৃবৃন্দ এখানে উপস্থিতিতে আমরা এটাকে সুস্থ সুন্দরভাবে, এখন রাষ্ট্রীয় প্রেক্ষাপট অগোছালো, এই অগোছালোর মধ্যে কেউ ঢিল ছুটতে চাচ্ছে, আমরা চাই না এই ঢিল ছোড়াছুরি। আমাদের মায়ের পুজো আমরা যাতে সুন্দর করে করতে পারি, দৃষ্টান্তমূলক যারা নেপথ্যে থেকে এই তাদেরকে ইন্ধন দিয়েছে তাদের সুষ্ঠুভাবে বিচার আমরা দাবি করি, এবং যারা এই ঘটনা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই আমার পূজা পরিষদের পক্ষ থেকে। মোবাইল ফোনে জানতে পারি, অফিসার ইনচার্জ মহোদয় আমাকে জানায় যে এখানে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর আমি আমার জেলার অ্যাডিশনাল এসপি, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, ওকে এখানে পাঠিয়েছি। সার্কেল এসপি অফিসার ইনচার্জ এখানে এসেছে, ইউনো মহোদয়, এডিএম মহোদয় সবাই এখানে আছে, এবং এখানে এসে আমি যেটি জানতে পারলাম যে এই প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটেছে ঠিক জুমার নামাজে, যখন নামাজ চলাকালীন সময়, ধারণা করা হচ্ছে নামাজ চলাকালীন সময়, খুতবার পরবর্তী মুহূর্ত থেকে নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে এই সময়, এবং যারা এটির সঙ্গে সংশ্লিষ্ট আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এবং প্রত্যক্ষদর্শী যারা এটি দেখেছে, বিশেষ করে যিনি প্রত্যক্ষদর্শী তার সঙ্গে কথা বলে এটুকু জানতে পেরেছি 7 থেকে 8 জন যাদের বয়স 7 থেকে 13 বছর তারা এই ঘটনাটি ঘটিয়েছে, এবং তারা দৌড় দেওয়ার সময় একজনকে তারা ধরে ফেলে, যাকে জিজ্ঞাসাবাদ করে আমরা ইতিমধ্যেই 4 জনকে পেয়েছি যাদের প্রত্যেকের বয়স 7 থেকে 13। তদুপরি আমাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং আমরা